আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সংকরায়ন নিয়ে আলোচনা করব। আসলে সংকরায়ন জিনিসটা কি, এটির ব্যবহার কোথায়, এটা কীভাবে কাজ করে, আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণের মাধ্যমে এটিকে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আমি দুইটি যৌগ লিখেছি, একটি আয়নিক যৌগ এবং একটি সমযোজী যৌগ। আমরা জানি আয়নিক যৌগের দুইটি প্রান্ত থাকে, একটি ধনাত্মক প্রান্ত এবং একটি ঋণাত্মক প্রান্ত। এই দুটি প্রান্তের আকর্ষণের মাধ্যমে এরা বন্ধন গঠন করে, খুবই স্বাভাবিক কথা। কিন্তু যদি এদিকে খেয়াল করি সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগের দুটি মৌলই ঋণাত্মক প্রান্তে। তো কীভাবে দুটি ঋণাত্মক প্রান্তের মৌল একে অপরকে বিকর্ষণ না করে আকর্ষণের মাধ্যমে এই যৌগটি গঠন করেছে, এই যৌগ গঠন প্রক্রিয়াটাই হলো সংকরায়ন। অর্থাৎ আমরা বলতে পারি সমযোজী যৌগ গঠনের মেইন পয়েন্টটাই হলো সংকরায়ন। সংকরায়নের মাধ্যমে এই যৌগটি গঠিত। সংকরায়নের যদি খেয়াল করি, এখানে সংকরায়ন সাধারণত অনেক ধরনের প্রকারভেদ থাকে, তবে আমরা এখানে 6টি হাইলাইট করেছি, যার মধ্যে আছে sp2, sp3, dsp3, d2sp3, d3sp2, আজকে আমরা sp3 সংকরায়ন নিয়ে কথা বলবো। আমরা এখন sp3 সংকরায়নের ব্যাখ্যা দেখব। আসো আমরা একটা প্রশ্ন সলভের মাধ্যমে ওই sp3 সংকরায়নটা বুঝব। কিভাবে CH4 বন্ধন গঠন করে, প্রথমে সেটি নির্ণয়ের জন্য আমাদের বের করতে হবে এই যৌগের কেন্দ্রীয় মৌল কি। কেন্দ্রীয় মৌল হলো যে একটা যৌগের কেন্দ্রে যে মৌলটি অবস্থান করে। সাধারণভাবে আমরা বলতে পারি একটি যৌগের মধ্যে যার পরিমাণ কম সে হলো কেন্দ্রীয় মৌল। এখানে যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে কার্বনের সংখ্যা কম, অর্থাৎ এখানে কেন্দ্রীয় মৌল হলো কার্বন। এরপর আমাদের কাজ হলো কার্বনের ইলেকট্রন বিন্যাস করা, 1s2, 2s2, 2p2। আবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1s2, 2s2, 2px1, 2py1 and 2pz0। কারণ আমাদের এখানে p অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে, তাই একটি x এবং একটি y অরবিটালে ঢুকবে, তৃতীয় অরবিটাল খালি থাকবে। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাসের পর আমাদের কাজ হচ্ছে উত্তেজিত অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা। অর্থাৎ এটি দাঁড়ালো 2px। এখানে উত্তেজিত করলে কার্বনের দ্বিতীয় কক্ষপথের s অরবিটালের একটি ইলেকট্রন 2pz অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ এখানে আমরা 4টি সংকরিত অরবিটাল দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি s এবং 3টি p। এগুলোকে আমরা নতুন নাম দিব, নামটি হলো 2psi1, 2psi2, 2psi3 and 2psi4। প্রত্যেকটির মধ্যে একটি করে ইলেকট্রন, তাই 1 দিব। এখন আমাদের কাজ হলো এদের আকৃতি নির্ণয় করা। প্রথমে আমরা সাধারণ অবস্থায় s, p, px, py এবং pz এর আকৃতি দেখব। গোলাকার, s এর আকৃতি গোলাকার, 2px ডাম্বেল আকার, 2py ডাম্বেল আকার, 2pz ডাম্বেল আকার, 2px, 2py and 2pz। এটি দেখলাম আমরা এর আকৃতি। এবার আমরা উত্তেজিত করার পরে এদের আকৃতি দেখব। প্রত্যেকটি একটি সমগুণ সম্পন্ন এবং সম আকৃতি গ্রহণ করবে। তাদের আকৃতি হবে কিছুটা এমন। এদেরকে আমরা কিন্তু এখন sp বলতে পারবো না, এদেরকে বলতে হবে psi1, psi2, psi3 and psi4।
এরপর এদেরকে আমরা কার্বনের আকৃতি প্রদান করব। যেহেতু এখানে 4টি, সেহেতু এরা চতুস্থলকীয় আকৃতি গ্রহণ করে। আমরা এখন পর্যন্ত কেবল কার্বনের আকৃতি পেয়েছি, কিন্তু এখানে যদি খেয়াল করি এই যৌগটিতে 4টি হাইড্রোজেন রয়েছে। আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এখানে করলাম 1s1। s অরবিটালের আকৃতি গোলাকার, অর্থাৎ এখানে কার্বনের 4টি অরবিটালের 4 প্রান্তে 4টি হাইড্রোজেন যুক্ত হবে, প্লাস 4h। দুটি সংকরিত অরবিটাল, দুটি সংকরিত অরবিটাল, 3টি সংকরিত অরবিটাল, 4টি সংকরিত অরবিটাল। এদের 4 প্রান্তে 4টি হাইড্রোজেন বন্ধন গঠন করবে। বন্ডন এখানে আমরা হাইলাইট করে দিলাম, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। সাধারণত আমরা এমসিকিউর ক্ষেত্রে একটা প্রশ্ন ফেস করতে পারি সবসময় যে sp3 সংকরায়নের বন্ধন কোণের মান কত। এখানে তো আমরা কোনো বন্ধন কোণ দেখতে পাচ্ছি না। সাধারণত চিন্তা করলে মনে হবে 90 ডিগ্রি, কিন্তু সেটি 90 ডিগ্রি নয়। এদের বন্ধন কোণের মান হলো 109.5 ডিগ্রি। এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এটাকে আমরা যদি গাঠনিকভাবে দেখাই, চার প্রান্তে 4টি হাইড্রোজেন। একশো 9.5 ডিগ্রি। 109.5 ডিগ্রিকে আবার এমসিকিউ কোয়েশ্চেনে ভিন্নভাবে উপস্থাপন করতে পারে, যেমন অ্যাংস্ট্রমে দিতে পারে। এই অ্যাংস্ট্রমে এটি হবে 1.09 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমরা আজকে দেখলাম sp3 সংকরণের মাধ্যমে কিভাবে CH4 মৌল যৌগ গঠন হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো প্রত্যেকটি অ্যালকেনের মধ্যে sp3 সংকরণ হয়। CH4 একটি অ্যালকেন, সেই অ্যালকেনে sp3 সংকরণ ঘটেছে। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিভাবে সংকরায়ন কাজ করে। কেবল আজকে আমরা sp3 নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকি সংকরায়নগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।